কথা বলে মোহন মুরলি বা যাইতে লাগলো। এই না শ্রীধাম বৃন্দাবনে মোহন মুরলি শ্রীধাম বৃন্দাবনে মোহন মুরলি যাইতে লাগলো। মুরিল মোহন আজকে যমুনাকে দেখে নন্দনন্দন যশোদানন্দনের পূর্বের কথা মনে পড়েছে, প্রতিজ্ঞার কথা মনে পড়েছে। যমুনাকে প্রতিজ্ঞা দেওয়া আছে। কি প্রতিজ্ঞা দেওয়া আছে গো বাবা? যখন গোবিন্দই আমার ওই অষ্টমী তিথির দিন ধরাতলে আবির্ভূত হলেন ভূভার হরণ করবেন বলে কংসের কারাগারে, তখন ভগবান বসুদেবকে কি বললেন? হরে কৃষ্ণ, যে আমাকে গোকুলে রেখে আসো। আমাকে বলছি ভক্তরা একটু আগে আসবেন, পিছনে বহুজন দাঁড়িয়ে আসতে একটু কষ্ট করে, শীতের মধ্যে হয়ে যাবে, শীত তো হয়ে যাবে, একটু আগে আসুন, সামনে একটু আগে আসুন। দেখুন পিছনে বহু লোক দাঁড়িয়ে, সবাইকে একটু গান শোনার সুযোগ দিন। আগে আসুন, একটু আগে আসুন, একটু কষ্ট করেন, বহু ভক্ত দাঁড়িয়ে পিছনে। জানি তাই, চলো। কি বলছেন না, বসুদেবকে বলছেন আমাকে গোকুলে রেখে এসো, গোকুলে রেখে আসো, ওখানেই আমি বিরাজ করব, তারপর এসে তোমাদেরকে উদ্ধার করব। তা বসুদেব সেই মধ্যদণ্ডে, রাত্রির মধ্যদণ্ডে প্রভু আবির্ভূত হয়েছেন। সেই সময় কংসের কারাগার থেকে বসুদেব নিয়ে চলেছেন কোথায়? গোকুলে। মথুরা আর গোকুলের মাঝখানে পড়েছে যমুনা। সেই আধার রাত, মেঘ গর্জন করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় বসুদেব যমুনার পাড়ে এসে দাঁড়িয়েছে, দেখছে যমুনা উথাল পাথাল করছে। মহা সংকটে পড়েছেন বসুদেব। এখন আমি কি করব? কিভাবে আমার সন্তানটিকে আমি গোকুলে রেখে আসব? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না যে পথ ধরে আমি গোকুলে যাব। এমন সময় যোগমায়া যোগেশ্বরী গোবিন্দের লীলা শক্তি, তিনি কি করলেন? তিনি একটি শৃগাল রূপ ধারণ করলেন। একটি শৃগাল রূপ ধারণ করে, জয়নিতাই, একটি শৃগাল রূপ ধারণ করে কি করছেন? বসুদেবকে পথ দেখাচ্ছেন। কাত্তায়নী যোগ মায়া শৃগাল রূপ ধরি, 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 কাত্তায়নী যোগ মায়া শৃগাল রূপ ধরি। আর যমুনা পার হয়ে যায় অতি তরা করি, যমুনা পার হয়ে যায় অতি তরা করি, ওগো যমুনা পার হয়ে যায় অতি তরা করি। বলে আমি কেন পারবো না, আমি কেন পারব না, আমি কেন পারবো না, যদি শৃগাল পার হইতে পারে আমি কেন পারবো না, শৃগাল পারে হতে পারে আমি কেন পারব না, ওগো শৃগাল পার হতে পারে আমি কেন পারবো না। বসুদেব কি বলছেন? যদি শৃগাল পার হইতে পারে তাহলে আমি কেন পারবো না? ওই মায়ারূপী শৃগালের পেছন পেছন চলেছে বসুদেব। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই বিদ্যুতের আলোয় ওই শৃগালের পথ ধরে ধরে চলেছেন বসুদেব। এমন সময় বুঝি যমুনার কানে কে যেন এসে বলল, আরে বাবা, যোগী যাকে যোগে পায় না, আর ঋষি যাকে ধ্যানে পায় না, আজ তুমি তাকে কাছে পেয়েছো আর তার সেবা তুমি করবে না? এমন কথা শুনে যমুনা ফুলে ফেপে উঠেছে যে প্রভু, আমি সেবা করবার সুযোগ পাবো না? কিন্তু গোবিন্দের যমুনার প্রতি বড় দয়া হলো, তাই যমুনা বলছেন, এত দিনে কৃপা হলো, এত দিনে কৃপা হলো, প্রভু এতদিনে তোমার কৃপা হলো। এই হত ভাগিনীর মলিন দশা হেরে এতদিনে কৃপা হলো, হত ভাগিনী এটা পেয়ে এত দিনে প্রভুর
কৃপা হলো এই হত ভাগিনীর মলিন দশা হেরে এতদিনে তোমার কৃপা হলো। যমুনা বলছে, প্রভু গো, এতদিনে তোমার কৃপা হলো, এতদিন পর তুমি তোমার যমুনার কাছে এসেছো। প্রভু, আজ তুমি আমার উপর কৃপা করবে না? আজ তো তোমায় আমার উপর কৃপা করতেই হবে। তাই পদকর্তা কি বলছেন? কর জোরে শ্রী যমুনা স্তব আরম্ভিল। আর কর জোরে শ্রী যমুনা স্তব আরম্ভিল। বাঞ্ছা পুরাইতে কৃষ্ণ জলে ঝাঁপ দিল। কৃষ্ণ জলে ঝাঁপ দিল। ও বাঞ্ছা পুরাইতে কৃষ্ণ জলে ঝাঁপ দিল। পিতার মস্তক হইতে পড়িল সলিলে। পিতাক মস্তক হইতে পড়িল শরীরে। পুত্র হারা বাসুদেব হাই হাই করে। পুত্র হারা বাসুদেব হাই হাই কর। বিধি এ কি করিলে। বিধি এ যে কি করিলে। দিয়ে কেন কেড়ে নিলে। কি করিলে। কেড়ে নিলে কি করিলে। ও দিয়ে কেন কেড়ে নিলে কি করিলে। যমুনার করজোরস্তবে ভগবান আর থাকতে পারলেন না। ভগবান বসুদেবের মস্তক থেকে যমুনার সলিলে প্রবেশ করলেন। আর বসুদেব পুত্রকে হারিয়ে হা পুত্র করে কেঁদে উঠেছে। ওমা, যমুনার সলিলে গোবিন্দ খেলা করছেন। এবার একটু শাস্ত্রের কথায় আসি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যদি পড়ো, যারা একটু পরে, এখানে আশা করি এক দুজন হলেও থাকবে যারা শ্রীমদ্ ভাগবত আস্বাদন করে বা পড়ে। শ্রীমদ্ ভাগবতে যখন জন্মলীলা পড়বে তখন কি এই বিষয়টা পাবে? ভালো করে বিচার করো। এই বিষয়টা কিন্তু নেই। সেখানে কি বলছে? যমুনা পথ দিল, বসুদেব গোকুলে চলে গেল। তাহলে এটির বর্ণন কিসে আসছে? অপসিদ্ধান্ত করলে হবে না, বা অশাস্ত্রীয় কথা বললে হবে না, শাস্ত্রসম্মত বলতে হবে। ভবিষ্য পুরাণে যখন দিলীপ মহারাজ বশিষ্ঠদেবকে একটি মন্বন্তরের কৃষ্ণ কথা জিজ্ঞাসা করলেন, তখন দিলীপ রাজার প্রশ্নের উত্তরে বশিষ্ঠদেব এই লীলাটি আস্বাদন করিয়েছিলেন, যেখানে বলেছিলেন যে গোবিন্দ বসুদেবের কোল থেকে যমুনার জলে ঝাঁপ দিয়ে যমুনায় কেলি করছিলেন। গোবিন্দ আমার কি দেখছে? যে আমি বাড়ি যাব, এই সদ্য জন্ম নিলাম। দেখবেন যখন সদ্য সন্তান জন্মগ্রহণ করে তখন নার্সে কি করে? পরিষ্কার করে স্নান ধান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে মায়ের কাছে দেয়, তাই তো? নাকি রক্ত মাংস ওই মধ্যে ছিল, ওই সন্তানকেই মায়ের কোলের কাছে রেখে দেয়? তা তো করে না। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই মায়ের কোলের কাছে রাখে, তাই তো? তেমনি আমার গোবিন্দ বলছে, আমাকে তো আর পরিষ্কার করিয়ে দেওয়ার কেউ নেই। আমি এখন এই বিষম পরিস্থিতিতে আছি, তাই নিজেই যমুনার জলে ঝাঁপ দিয়ে একটু স্নান করে নিল। মায়ের কাছে যেতে হবে তো, তাই যমুনার জলে স্নান করে নিলেন। পদকর্তা বলছেন, হৃদয়েতে কালিন্দী পে কৃষ্ণ ধনে। 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 আর হৃদয়েতে কালিন্দী পে কৃষ্ণ ধনে। হৃদয় কুঞ্জে পুষ্প কুঞ্জে পূজে নারায়ণে। হৃদয় কুঞ্জে পুষ্প কুঞ্জে পূজে নারায়ণ। ও গো হৃদয় কুঞ্জে পুষ্প কুঞ্জে পূজে নারায়ণে। ও হৃদয় কুঞ্জে পুষ্প কুঞ্জে হৃদয় নারায়ণ। যমুনা হৃদয় পেয়ে গোবিন্দকে ছাড়তে না। প্রভু, বড় আহ্লাদ করে তোমাকে পেয়েছি, এবার তো আমি নিজে হাতে তোমার সেবা করব। গোলকে যখন বিরজা রূপে ছিলাম তখন সেবা করতে পারিনি, এখন যমুনা হয়ে এসেছি, এখন আমি তোমার সেবা করব। কিন্তু গোবিন্দ বলছে, ও যমুনা, আমাকে আর বেঁধে রেখো না গো। ওই দেখো পুত্রহারা পিতামর খুঁজিছে হেথায়ে। আমার পুত্রহারা পিতা আমাকে খুঁজছে, আমার ছেলে কোথায় গেল, আমার ছেলে কোথায় গেল। ও যমুনা, আজ আমাকে আর আটকিও না। তখন যমুনা বলল, গোবিন্দ গো,
তুমি তো আজ আমার কাছ থেকে চলে যাচ্ছ, কিন্তু ও গোবিন্দ কথা দিয়ে যাও, যখন তুমি বৃন্দাবনে লীলা করবে তখন এই যমুনা পুলিনে আর এই অভাগিনী যমুনার বক্ষে তুমি বিহার করবে নাথ। ওই যে কথা দিয়ে গেলেন গোবিন্দ আমার যমুনাকে, যে ও যমুনা আমি তোমায় কথা দিয়ে গেলাম, আমি তোমায় কথা দিয়ে গেলাম, তোমার সলিলে আমি খেলা করব, তোমার পুলিনে আমি বিরাজ করব, তুমি দুঃখ করো না, আমি তোমার কাছে আসব। এই বলে গোবিন্দ কি করলেন, আবার বসুদেবের কোলে উঠে পড়লেন। এই বলে গোবিন্দ চলে গেলেন গোকুলে। আজ সেই গোকুলের নাগরী গোবিন্দ আমার যমুনাকে দেখে বলছে, ওগো আমার তো প্রতিজ্ঞা আছে, সেই প্রতিজ্ঞা পূরণ করতে হবে। তাই মায়াকে ডাকছে, ও মায়া, ওহে যোগমায়া, ওহে যোগেশ্বরী, তুমি কোথায়? এক্ষুনি আমার সম্মুখে আসো। যায়নি তাই এই যে যোগমায়া যোগেশ্বরী, ইনি কে? ইনি হলেন কৃষ্ণের লীলা শক্তি, ইনি হচ্ছেন চিৎ শক্তি, যিনি গোবিন্দের লীলাকে পরিপূর্ণ করেন। তাই সেই যোগমায়া যোগেশ্বরীকে বলছেন, ওহে যোগমায়া তুমি এক কাজ করো, আজ আমার জন্য একটা সুন্দর করে নৌকা বানিয়ে দাও। তখন যোগমায়া যোগেশ্বরী বলছে, নাথ তুমি কি তার কাণ্ডারি হবে? গোবিন্দ বলছে, হ্যাঁ আমি তার আজ কাণ্ডারি হব। তুমি যদি কাণ্ডারি হও তবে আমি হব নৌকা। আজ আমি তোমার নৌকা হয়ে এই যমুনার বক্ষে যুগল স্বরূপকে নিয়ে বিরাজ করব, এই কৃপা তুমি আমার উপরে করো। তাই মায়ার দ্বারা আজ গোবিন্দ একটি নৌকা গড়েছেন, তাতে রত্ন মণি মুক্ত একেবারে খচিত, অপরূপ সুন্দর লাগছে সেই নৌকা। আর সেই নৌকার মাঝে আমার গোবিন্দ বিরাজ করছেন। আজ গোবিন্দ আমার হয়েছেন এই যমুনার নদীর আজকে মাঝি, তিনি আজকে যমুনা পারাপার করাবেন। এবার একটু তত্ত্বের মধ্যে আসি, একটু তত্ত্ব না বললেও নয়। এই যে নৌকা নৌকা বলা হচ্ছে, এই নৌকাটা কি, কিসের কি নৌকার কথা এখানে বলা হচ্ছে? দেখো মায়েরা বাবারা, আমাদের কাছেও কিন্তু একটা নৌকা আছে, আমাদের কাছেও একটা নৌকা আছে, জানো তো? কিন্তু সেই নৌকাটা কিসের তৈরি বলো তো? কাঠের তৈরি না লোহার তৈরি? কিসের তৈরি? কে বলতে পারবে? এই যে আমাদের কাছে একটা নৌকা আছে, সেই নৌকাটা কি দিয়ে তৈরি? স্টিল। হ্যাঁ, স্টিল দিয়ে তৈরি। তাই বলছে না, হলো না, স্টিল দিয়ে তৈরি নয়। কি না বলছে? কাঠের নৌকা, কাঠের নৌকাও নয়। তাহলে কি নৌকা রয়েছে? বলছে এই দেহরূপী তরি, এই দেহরূপী নৌকা আমাদের কাছে রয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে গোবিন্দ আমার উদ্ধবকে বলছেন। ওই জন্য দেখুন, শাস্ত্র সব সময় আস্বাদন করতে হবে। শাস্ত্রবিহিত হরিভজন বৃথা, বৃথা বৃথা। শাস্ত্রবিহিত হরিভজন বৃথা, এটা আমি বলছি না, স্বয়ং রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ওই কান থেকে হরের ভক্তি রুৎপাতৈব কল্পতে শ্রুতি স্মৃতি পুরাণ আদি এই সব কিছু আস্বাদন করতে হবে মা। শুধু ঝাঁটা বারুণের গল্প শুনলে হবে না, ঝাঁটা বারুণ কিন্তু কৃষ্ণ পাইয়ে দেবে না। সিঁদুর কেন পড়তে হয়, তুলসী গাছে জল কেন দিতে হয়, সব ঠিক আছে, কিন্তু আমার কথা হলো, আমার শেষের দিনে কি আমি আমার গোবিন্দকে প্রাপ্তি করতে পারবো? আমাকে সেই কথার আগে উত্তর দাও, তারপর আমি তোমার সব কথা মেনে নেব। ওই জন্য শাস্ত্রকে জানতে হবে, শাস্ত্রকে মানতে হবে। অমনি অমনি কি সনাতন ধর্মের সিলেবাসটা এত বড়? সনাতন ধর্মের সিলেবাস কিন্তু ছোটখাটো না, সনাতন ধর্মের সিলেবাস অনেক বড়, অনেক পড়তে হয়, তবে সুসিদ্ধান্তটিকে আস্বাদন করা যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্বতে ঋতম পুমান ভবাব্দীন তরেচ্ছয়াৎ মহা। কি বলছে খুব ভালো করে বুঝবে। দেখো, নৌকা বিলাসে লীলা টিলা সব ঠিক আছে, কিন্তু আমার কথা হলো লীলার যে মূল তত্ত্ব, শুধু লীলা তো পদকর্তা বা আচার্যগণ শোনাচ্ছে না, এই লীলার মাধ্যমকে দিয়ে জগতের জীবকে শিক্ষা দিচ্ছে। পুরাণে এত গল্প এই কারণেই লেখা হয়েছে, দেখলো সরাসরি যদি জ্ঞান কলিযুগের মানুষকে দেওয়া হয়, কলিযুগের মানুষ নিতে পারবে না, তাই নানান রকমের গল্প দিয়ে কলিহত জীবকে শিক্ষা প্রদান করা হয়েছে। এই যে নৌকা বিলাস, নৌকা যে লীলা,
কেন বলছে নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। ভালো করে আমার এই কথাটিকে আপনারা বোঝার চেষ্টা করবেন। কি বলছে নৃদেহ? নৃদেহ মানে কি? নৃ মানে মানুষ, মানুষের দেহ। নৃদেহ মাধ্যম, মানুষের দেহটা বড় সুলভ আবার বড় দুর্লভ। সুলভ কেন? এই যে আমরা এতজন এখানে বসে আছি, আমরা তো সুলভে মানব দেহ পেয়েছি নাকি? আমরা মানব দেহ নিয়ে কিন্তু বড় গর্ব করি, এ দেহ আমার, একে সাজাবো, গোছাবো, পড়াবো, কত কিছু করবো এই দেহকে নিয়ে। এই দেহ নিয়ে আমরা গর্ব করি। সুলভে দেহ পেয়েছি কিন্তু বড় দুর্লভ। কেন? কারণ 80 লক্ষ জনই ভ্রমণ করে আমি এই মানব জন্ম পেয়েছি। পূর্বেই বললাম ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। তাই ভ্রমণ করতে 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 80 লক্ষ জনই ভ্রমণ করে তবে এই 4 লক্ষ মানব জন্ম প্রাপ্তি করতে পেরেছি, তাই বড় দুর্লভ। এবার কি বলছেন? নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম। বলছে এই যে দুর্লভ মানব দেহটা তুমি আমি আমরা সবাই যারা পেয়েছি, এই দুর্লভ মানব দেহটা হলো একটি নৌকা, দেহ তরী। এই দেহ তরীতে কিন্তু পার হতে হবে, তাই দেহ তরীটাকে কিন্তু সৎ কাজে লাগাতে হবে। ভগবত যাই করো না কেন সংসারে, দেখো সংসারে সবকিছু প্রয়োজন আছে। আমি বলছি না সব ছেড়ে ছুড়ে দিয়ে সবাই ঝোলা কম্বল নিয়ে বাবাজি হয়ে যাও, আজকেই আমার কীর্তন শুনে সব পথে বেরিয়ে পড়ো না। সবাই যদি সন্ন্যাসী বাবাজি সাধু হয়ে যায় তাহলে গৃহস্থী থাকবে কটা? আর বিষ্ণু পুরাণে পদ্ম পুরাণে বর্ণন করা হয়েছে যে গার্হস্থ্যম ধর্মম পরমম ধর্মম, গৃহস্থ ধর্ম হচ্ছে পরম ধর্ম। কেন? কারণ এই যে পরিব্রাজক, এই যে সন্ন্যাসী, এই যে ভিক্ষুক, এরা কোথায় যাবে? কার কাছে যাবে ভিক্ষা চাইতে? গৃহস্থীর কাছে। তাই গৃহস্থ ধর্মকে পরম ধর্ম বলা হয়েছে। কিন্তু সেই গৃহস্থ ধর্মটা কিরকম করতে হবে? কৃষ্ণের সংসার। ওই জন্য আগেই বললাম কৃষ্ণের সংসার ছাড়ি করো অনাচার। খুব সাবধান, আমরা কোথায় এসে যেটা বিচার করো। এই যে দুর্লভ মানব দেহ পেয়েছো, এই নৌকা বারবার পাওয়া যায় না। কাঠের নৌকা, লোহার নৌকা বারবার পাওয়া যায়, কিন্তু এই দেহরূপী নৌকা, মানব দেহরূপী নৌকা বারবার পাওয়া যায় না, বহু ভাগ্যের ফলে পাওয়া যায়, তাই বড় দুর্লভ। তা এই মানব দেহরূপী তরিত তো একটা কান্ডারি চায়, একটা মাঝি চায়, তাহলে নৌকা চালাবে কে? হ্যাঁ বলছেন এই যে দেহরূপী তরি, এই দেহরূপী তরির কান্ডারি হচ্ছেন পরমারাধ্য শ্রী গুরুদেব। গুরুদেব আমাদের কি দিলেন? গুরুদেব করণে দীক্ষা মন্ত্র দিলেন। সেই দীক্ষা মন্ত্র জপ করতে 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 একদিন আমরা ভগবানের সাক্ষাৎকার পেলাম। তা বলছে সবই তো মন্ত্রের খেলা, তাহলে আবার গুরুদেবের কি দরকার? এখনকার দিনের যেমন শুনি অনেকেই বলে গুরুদেবের আবার কি দরকার? নিজের ভজন সাধন ঠিক হলে সব হবে। গুরুদেবের দরকার কেন আছে বলি শুনুন। বিবেকানন্দ বললেন রামকৃষ্ণদেব যে গুরুর কি দরকার? আমি তো শিক্ষিত, আমি তো পড়াশোনা জানা একজন ব্যক্তি, আমি গ্রন্থ থেকে বই থেকে মন্ত্র মুখস্থ করে নেব, মন্ত্র জপ করব, ভগবান পেয়ে যাব, কত সোজা। রামকৃষ্ণদেব হাসতে হাসতে বিবেকানন্দকে বলছে, ওই নরেন, ওই দেখ, ওই দূরে দেখ, গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে। যখন বেলুর মঠে যাও স্টিমারে তার কতক্ষণ সময় লাগে বল? এই এই স্টিমারটা থেকে অনেকটা দূরে যায়, তার কতক্ষণ সময় লাগবে? নরেন বলছে ও তো ইঞ্জিন চালিত, ইঞ্জিনে চলছে, তাই তাড়াতাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, ঘন্টার পর মিনিটে চলে যাবে। আচ্ছা এবার বল, ওই দেখ দূরে এক মাঝি নৌকা চালাচ্ছে, কাঠের নৌকা, ওই নৌকাটা যেতে কতক্ষণ লাগবে? ও তো কয়েক ঘন্টা লেগে যাবে, ও তো হাতে করে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। বলছে স্টিমারটা হলো গুরুদেব আর কাঠের নৌকাটা শিষ্য। গুরুদেব ধরে নিয়ে যায় শিষ্যকে। মাথায় রাখবে, শিষ্য যদি অপরাধ করে না, তার ভাগ কিন্তু গুরুদেবকে নিতে হয়। গুরুদেবের অনেক দায়িত্ব থাকে শিষ্যের উপরে। একবার যখন গুরুকরণ হয়ে যায়, গুরু পদ্ম আশ্রয় হয়ে যায়, তখন ব্যাস, এবার আমার জীবন মরণ আমি সবকিছু আমার পরমারাধ্য শ্রী গুরুদেবের চরণে সঁপে দিয়েছি। কেন? কারণ আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, গুরু চরণ হইতে মেলে ভাই কৃষ্ণ প্রেম ধাম। কৃষ্ণ প্রেম ধন
তা কি বলছেন, গুরুকে কাণ্ডারি করে, দেহকে নৌকা করে, আর আমাকে যে স্মরণ করা। আমরা কি বলি, গুরুদেব কি বলে, মনে মনে সবসময় কৃষ্ণ চিন্তা করো, ভগবানকে স্মরণ করো। ওই কৃষ্ণ চিন্তাটা হলো বাতাস, বাতাসে নৌকা বয়ে নিয়ে যায়। তা যে নিজের দেহটাকে তরি রূপে, গুরুকে কাণ্ডারি করে, আমাকে বায়ু রূপে এই মানব জন্মকে ধন্য না করে, ন তরেৎ আত্মা, সে এই ভবসাগর পার হতে পারে না। সে তো আত্মঘাতী। প্রকৃত আত্মঘাতীকে, যে গলায় দড়ি দিয়েছে, বিষ খেয়েছে, কিংবা রেলে গলা দিয়েছে, সে প্রকৃত আত্মঘাতী না। সে আত্মঘাতী হচ্ছে প্রকৃত যে মানব জন্মটা পেয়ে বৃথা মানব জন্ম নষ্ট করে দিয়েছে ভজন করে। তার মানব জন্ম বৃথা। কারণ দেখো ভালো করে, আমি যুক্তি দিয়ে কিন্তু কথা বলি মায়েরা বাবারা। তুমি খাও, তুমি ঘুমাও, তুমি সন্তানাদি জন্ম দাও, আবার একটা কুকুরেও খায়, কুকুরেও ঘুমায়, কুকুরও সন্তান জন্ম দেয়। তাহলে আমার মধ্যে আর এই কুকুরটার মধ্যে কি পার্থক্য থাকলো? সেও যা করছে, আমিও তাই করছি। আমাদের জীবনের মূল তো এই কটায়, খাবো, ঘুমাবো, সন্তান, মৈথুন ক্রিয়া, সন্তানাদি জন্ম দেব, এবং কি ইন্দ্রিয় আদি ভোগ করবো, এবং ভয়। তাই তো? এই জিনিসগুলো দেখবে পশুর মধ্যে আছে। তাদেরও খিদে পেলে খায়, তাদের ঘুম পেলে কোথাও একটা ছাউনি, কোথাও একটা গিয়ে সেখানে গিয়ে ঘুমায়, তারাও তাদের বংশ বৃদ্ধি করছে। তাহলে আমি যদি পশুর মতন শুধু এই কটা কাজই করে যাই, তাহলে মানব জন্ম তো বৃথা। মানব জন্ম পেয়ে পশুর মতন জীবন যাপন করছে, তাহলে সেটা বৃথা হয়ে গেল। তাই ভগবান উদ্ধবকে বলছে, এই মানব জন্ম বড় দুর্লভ, শ্রীগুরু চরণকে আশ্রয় করে এই মানব জন্মকে ধন্য করো। ওহে উদ্ধব, আচার্য মাং বিজানিয়াত ন অবমান্যতে করিহিচিত নমত্ত বুদ্ধ শ্বেত সর্বদেবময় গুরু। সেই সর্বদেবময় গুরুকে অবহেলা করো না, তাকে মনুষ্য জ্ঞান করো না যে আমিও মানুষ, আমার গুরুদেব মানুষ না। আমার কাছে আমার গুরু ভগবান, আমার গুরু আমার কাছে ভগবান, ব্যাস। কার কাছে কি আমার দেখে লাভ নেই। আমি আমার এই গুরু চরণকে ভেলা করে গোবিন্দ প্রাপ্তি করব, এটাই আমার জীবনের মূল লক্ষ্য। এই জন্যই আমরা গুরুচরণ আশ্রয় করি। সেটা তো আর সাংসারিক কোনো সম্পর্ক বা বন্ধন না, সেটা হচ্ছে আধ্যাত্ম বন্ধন, যার দ্বারা ভগবত প্রাপ্তি হয়। তাই আজ গোবিন্দ কি করছেন, তপন তনয়ানি রে তর নীলইয়া চলে। ও তপন তারা নিল হিয়া ফিরে। হৃদগধ হৃদগধ গোবিন্দ গোবিন্দ দাস ভনে
আজকে গোবিন্দ আমার নবীন নাবিক হয়ে যমুনার জলে একটি সুন্দর অপরূপ রত্নে মোড়া নৌকা নিয়ে চলেছেন, আর যোগমায়াকে আজ্ঞা করেছেন যে ও যোগমায়া, রাধারানী তো জটিলা মন্দির বিরাজ করছে, তাকে এই যমুনার পারে নিয়ে এসো। তাই আজকে যোগমায়া যোগেশ্বরীর বৃন্দাবনে আরেকটি রূপ হলো বড়াই বুড়ি, পূর্ণমাসী, এবং সবাই ভালোবেসে বলে বড়াই বুড়ি। এই পূর্ণমাসী আবার কে? রূপ গোস্বামীপাদ ললিত মাধবে বলছেন এই পূর্ণমাসী হচ্ছেন না গোবিন্দের নাম। এই যে কৃষ্ণ যে নামটা যিনি রেখেছিলেন গর্গাচার্য মুনি, সেই গর্গাচার্য মুনির মায়ের নাম হচ্ছে পূর্ণমাসী, অর্থাৎ যোগমায়া যোগেশ্বরী। তাকেই বৃন্দাবনে সবাই ভালোবেসে বড়াই বুড়ি বড়াই বুড়ি বড়াই বুড়ি বলে ডাকে। তাই আজকে কে যাবি বড়াই, কে যাবি বড়াই, ডাকে ঘনে ঘনে, যাবি বড়াই, ডাকে ঘনে ঘনে, কে যাবি বহরায়, ডাকে ঘনে ঘনে। মথুরার নতুন হাটে বিক্রি কিনিবারে, মথুরার নতুন হাটে বিক্রি করি বারে, মথুরার নতুন হাটে বিক্রি কিনিবারে। বড়াই বুড়ি চারি রসের পসরা সাজিয়ে হাঁক দিচ্ছে, ওরে কে যাবি আমার সঙ্গে মথুরার নতুন হাটে বিকিকিনি করতে। তখন রাধারানী আমার শুনতে পেয়েছে বড়াই বুড়ির ডাক, তখন বলছে ও বুড়িমা দাঁড়াও আমি তোমার সঙ্গে যাব। তখন বড়াই বুড়ি পথে দাঁড়িয়েছে, ও আমাদের রায়ধনী ডাকছে, হ্যাঁ রায়ধনী ডেকেছে, যাই জটিলা মন্দিরেই যাই। জটিলা মন্দিরের সম্মুখে গিয়ে ডাকছে, জটিলা ও জটিলা। এমন সময় জটিলা বলছে কি ব্যাপার, এই ভন্ডি দুপুর বেলায় কে ডাকছে? এই কুটিলা গিয়ে ডাকতো, দ্বারে কে এসেছে? তখন কুটিলা উঠে গিয়ে দরজা খুলে গেছে, ও বড়াই বুড়ি। অমনি জটিলা বাইরে বেরিয়ে এসে বলছে, ও বুড়িমা তুমি এসেছো? আর এই কুটিলা আসন দে, আসো মা, বসো। আজ হঠাৎ কি মনে করে এলে মা? তখন বড়াই বুড়ি বলছে, ওরে আমি তো মথুরার নতুন হাটে বিকিকিনি করতে যাচ্ছি, তা সবাই বলে ওই মথুরার নতুন হাটে যদি কেউ বিকিকিনি করতে পারে তাহলে তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। এই কথা শুনে জটিলা মনে মনে বিচার করে দেখছে, তাহলে আমার বৌমাকে যদি আমি পাঠাই, অর্থাৎ রাধারানীকে যদি পাঠাই, তাহলে আমার ছেলে অর্থাৎ তার স্বামী আয়ান ঘোষের পরমায়ু বৃদ্ধি হবে। তখন বলছে, ওমা আমরা তো কেউ এয়তি রমণী নয়, আমরা সব বিধবা। এয়তি রমণী বলতে কেবল আমার বৌমা রয়েছে, হ্যাঁ, তা আমি আমার বৌমাকে তোমার সঙ্গে পাঠাচ্ছি, কিন্তু ও বুড়িমা তাকে হাতে ধরে শিখায়ে দিও, তাকে হাতে ধরে শিখায়ে দিও, তাকে হাতে ধরে শিখায়ে দিও। গো বেচা কেনার কি বানীতি হাতে ধরে শিখায়ে দিও। বেচা কিলো কি বানীতি হাতে ধরে শিখায়ে দিও। ও যে বিকি কিনি কি বানীতি হাতে ধরে শিখায়ে দিও। বলছে বিকিকিনি করার যে কি নীতি সেইগুলো আমার বৌমাকে শিখিয়ে দাও, কারণ আমার বৌমা বড় ভোলা ভালো, সে কিছু জানে না। এদিকে রায়ধনী তিনি তো অন্তরে বড় চঞ্চলে উঠেছে, আমি কৃষ্ণ দর্শন করব কি করে, কৃষ্ণ দর্শন করব কি করে, আমার কানে কৃষ্ণের বংশী বাজছে। তখন সখীগণ বলছে, রায় তুই তো দেখছি এখন দিবাভাগেও তোর বধুর বংশীর ধ্বনি শুনতে পাচ্ছিস, দিবাভাগে কোনোদিন বধুর সঙ্গে তোর মিলন হয়েছে দেখেছিস? হ্যাঁ, তোর দেখছি মাথা একেবারে খারাপ হয়ে গেছে।
তা তুই যে বধূর সঙ্গে দেখা করবি, তুই তো বড্ড ভোলা ভালা রে। কৃষ্ণের সঙ্গে যদি দর্শন করতে হয় তাহলে তোকে কিন্তু এই ঘরে যে বাঘিনী দুটো বসে আছে সেই বাঘিনীকে অতিক্রম করে কৃষ্ণ দর্শন করতে হবে। সেটার কোনো উপায় বের করেছিস? জানি তাই, সেই উপায় কি আমরা কোনো বের করেছি? আমাদের ঘরে তো দুটো বাঘিনী বসে রয়েছে, হ্যাঁ, আমরা কিন্তু সেই উপায় বের করিনি যে কিভাবে আমরা এই সব কিছুর ভাববন্ধন কাটিয়ে সেই গোবিন্দ পাদ পদ্মকে লাভ করব। ওই জন্য সখীগণ রাধারানীকে বলছে, ওরে সই, কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধু, মধু যেই কৃষ্ণ ভজে সেই তো চতুর। এই তো চতুর। তা বলছে যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। আবার আচার্যগণ বলছেন, আরে বাবা, কৃষ্ণ ভক্ত চতুর না, কৃষ্ণ ভক্ত সুচতুর। কিরকম? সখীগণ আর রাধারানীকে শিখিয়ে দিচ্ছে। বলছে কি না, তোর ঘরের দুই বাঘিনীকে বলবি, কি বলবি? বলবি যাইবি, বলবি পশ্চিমে, যাইবি পূর্বে, দাঁড়াবি উত্তর মুখে, আর গোপন পীড়িত গোপনে রাখিবি, তবে তো থাকিবি সুখে। তাই চতুর হতে শিখতে হবে, কারণ গোবিন্দ আমার চতুরেরও শিরোমণি। হ্যাঁ, এমন তমাল বৃক্ষ আর গোবিন্দ দুজনে এক। কৃষ্ণ দাঁড়িয়ে আছে না তমাল বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে, বোঝা বড় দায়। হ্যাঁ, তাই খুব সাবধান, চতুরতার সঙ্গে কৃষ্ণ দর্শনের অভিলাষ মেটাতে হবে। এক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে। তাই চ দেখি, বুড়িমা এসেছে, বুড়িমা আমাদেরকে নিয়ে যাবে। তখন বুড়িমা বলছে, ওরে তোরা সব সেজে গুজে নে, তোরা সব পসরা সাজিয়ে নে, চ আমার সঙ্গে আজকে ওই মথুরার নতুন হাটে গিয়ে বিকিকিনি করবি। আমি তোদেরকে হাতে ধরে শিখিয়ে দেব। ওই হাটে গিয়ে যদি বিকিকিনি করিস, তোদের স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজাই, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজাই, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজাও, আর মথুরার হাটে গিয়ে বিকিকিনি দাই, মথুরার হাটে গিয়ে বিকিকিনি যাই, মথুরার হাটে গিয়ে বিকিকিনি যাও। ওই যে পসরা সাজিয়েছে, 4 রসের পসরা, কিন্তু বৃন্দাবনে তো 5টি রস। বৃন্দাবনে 5টি রস, 4টি মুখ্য রস, কিন্তু 5 নম্বর একটি রয়েছে, সেটা কি? শান্ত রস, যেটা এই দেহরূপী পসরাতে সাজিয়ে রেখেছে গোবিন্দ সেবায় লাগাবেন বলে। তাই বলছে, কত যতন করে সাজাইছে, কত যতন করে সাজাইছে, যতন করে সাজাইছে, কৃষ্ণ সেবায় লাগবে বলে যতন করে সাজাইছে। কৃষ্ণ সেবা লাগিবে বলে যতন করে সাজাইছে, কৃষ্ণ সেবায় লাগবে বলে যতন করে সাজাইছে। আজ আনন্দ আর ধরে না রে কৃষ্ণ সাজাইছে, কত যতন করে সাজাইছে, যতন করে কৃষ্ণ সেবায় লাগিবে বলে, কৃষ্ণ সেবায় লাগিবে বলে যতন করে সাজাইছে, যতন করে সাজাইছে। রাধারানী চলেছেন কি পসরা মাথায় করে,
পশরা মাথায় করি ধাই রাধা সুন্দরী পশুরম তাই করি তাই রাধা সুন্দরী পশরা মাথায় করি ধাই রাধা সুন্দরী পশুরম তাই করি তাই রাধা সুন্দরী সখী গণে চলে সারি সারি গো সখী গলে চলে সারি সারি গো সখী গণে চলে সারি সারি পিছে যোগ মায়া চলে লেরি ধরে হেলে দুলে পিছে যোগ মায়া চলে লড়ি ধরে হেলে ওগো দুলে পিছে যোগ মায়া চলে লেরি ধরে হেলে দুলে কহে এক দিক পানেছে গো চলে দেখো দিক পড়ে গো চলে এক দিক পানেছে দিক পড়ে তাই আজ রাধারানী চলেছেন মাথায় পসরা করে চারি রসের পসরা সাজিয়ে, আর অষ্টসখীগণ রাধারানীর পিছন পিছন চলেছে কোথায়? মথুরার নতুন হাটে বিকিকিনি করবে বলে। তাই আজকে রাধারানীর সেই অপরূপ স্বরূপ দেখছে। ওই যে আকাশে দুপুর বেলার সময় গো, মাথার উপরে একেবারে উত্তপ্ত সূর্য, সেই সূর্যের কঠিন তাপে রাধারানী আমার ঘেমে যাচ্ছে। তাই কি বলছে? উড়নি পড়েছে ভয়ে, ঘাম চুয়েছে মুয়ে, উড়নি পড়েছে ভয়ে, ঘাম চুয়েছে মুয়ে, উড়নি পড়েছে ভয়ে, ঘাম আইছে মুহে। দেখি হাসি কুমাদের সখা, আর দেখি হাসি কুমাদের সখা, ওগো দেখি হাসি কুমুদের সখা। ভালো করে রূপের স্বরূপটিকে দেখো। পদকর্তা কি বলছেন? যে রাধারানীর যে উড়নি পড়েছে বুয়ে, ঘাম চুয়েছে মুয়ে। ওই যে আকাশে সূর্য দেবতা তত্ত্ব, রাধারানী ঘামছেন, মাথায় পসরা নিয়ে চলেছেন। হ্যাঁ, এমতো অবস্থায় যমুনার তীরে এসে দাঁড়িয়েছেন রাধারানী। কিন্তু কই, যমুনায় তো কোনো নাবিক নেই। ও বুড়িমা, তুমি যে নিয়ে আনলে মথুরায় নিয়ে যাবে, এদিকে মথুরার ঘাটে তো একটাও নৌকাও নেই, একটা মাঝিও নেই, তাহলে আমরা কি করে পার হব? তখন পদকর্তা বলছে কোনো চিন্তা নেই, ওই দেখো নন্দনন্দন যশোদানন্দন সেজে আসছে, মায়াতে শ্রীজিয়া তোরি নন্দের কুমার, মায়াতেশি জিলতা আমার নন্দের কুমার, গো মায়াতে জিয়া তোরি আমার নন্দের নন্দ, তাহাতে বসিল হরি আপনি কান্ডার, তাহাতে শিলা
কান্ডারি তাহাতে বো সিনা দেখো আপনি কান্ডারি। হরি নিজে মায়া দিয়ে তরি সৃজন করেছেন, নৌকা বানিয়েছে এবং নিজেই কান্ডারি হয়ে বসেছে। সখীগণ বলছে ওই তো দূরে একটা নৌকা, হ্যাঁ ও বড়াই বুড়ি এই নৌকাটাকে ডাকো গো। হ্যাঁ হ্যাঁ? বড়াই বুড়ি বলছে হ্যাঁ রে, আরে আমাদের কি গলায় জোর আছে? আমার বয়স হয়ে গেছে। আমার আর গলায় জোর আছে বল? আমি কি আর বলতে পারি? তোরা সব যুবতী মেয়ে, তোরা ডাক, তোদের ডাক শুনতে পাবে, আমার ডাক কি থরি শুনতে পাবে? তখন রাধারানী বল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বুড়িমা এই তোরা দাঁড়া, কেউ ডাকবি না। ভালো করে দেখো, আমার কিন্তু কিছু ঠিক লাগছে না। কেন? কেন ঠিক লাগছে না? এত আভরণ যা কি বা অসম্ভবতা, আভরণ কিসের বনতা ও এত আভো রান বাবা কি বায়সম ভাবতার সে কেন ঘাটের ঘাটুয়া, সে কেন ঘাটের ঘাটু, সে কেন ঘাটের ঘাট। রাধারানী বড়াই বুড়িকে জিজ্ঞাসা করছে দাঁড়াও, তোমরা যে ডাকবাগে ভালো করে দেখো, যমুনায় এত নৌকা চলাচল করে দেখেছো কোনোদিন? কোন নৌকাতে এত মণিমুক্ত সাজানো আছে? এত মণিমুক্ত যার নৌকায় সাজানো আছে সে কি আর থরি ওই ঘাট পাড়াপাড়ের মাঝি হবে? দেখেই তো বোঝা যাচ্ছে বড় লোক, তার আবার কিসের পাড়ের করি? সে আবার দুটো পয়সার জন্য মাঝি হয়ে যমুনায় ঘুরে ঘুরে বেড়াবে? আমার কিন্তু ঠিক লাগছে না। আমার কি মনে হচ্ছে জানো বুড়িমা কি করতে পারে না, এ আমাদেরকে নিয়ে যাবে, আমাদের সব কিছু কেড়ে কুড়ে নিয়ে ওই মাঝ যমুনার জলে ফেলে দিয়ে পালিয়ে যাবে। তাই ওর নৌকায় ওঠা হবে না। কিন্তু পদকর্তা তো শুনবে না। পদকর্তা রাধারানীকে বলছে যে না না, আমার কথা শোনো, যদু নন্দনের বাণী শোনো রাধা বিনোদিনী, নন্দের বাণী শোন রাধা বিনোদিনী। ও দনের বাণী শোন রাধা বিনোদিনী, যদু নন্দনের বাণী হরি বলে হরি বল। ওগো শোনো রাধা বিনোদিনী, ওগো যদু নন্দন যদুন বাণী বাণী শোন রাধা বিনোদিনী।
পার পরিচয় পাইবে যত পরিচয় পরিচয় পাইবে যত পরিচয় পরিচয় পাইবে তত যদুনন্দন বলছে রাধারানী চিন্তা করো না, খুব তাড়াতাড়ি পরিচয় পেয়ে যাবে। এবার চলো ওই নৌকায় উঠতে হবে, কারণ শীতের সময় তো এতক্ষণ যমুনার পরে সবাইকে দাঁড় করিয়ে লাগবে, শীত লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, তাই তো? কারণ শীতের রাত তো, শীতের রাতে এতক্ষণ যমুনার পরে থাকা যাবে না। সখীগণকে বলছে সখী রে ডাক, হ্যাঁ ওই নাবিককে ডাক, ওই নাবিকের নৌকায় বসেই আমরা পারাপার করব। তখন ললিতা বিশাখার কথা শুনে বাকি সখীগণ সেই নবীন নাবিককে, ও নাবিক, ও নাবিক, আমাদের একটু পার করিয়ে দেবে গো। তখন গোবিন্দ নৌকা নিয়ে এসেছেন। পার তো করিয়ে দেব, কিন্তু পারের কড়ি যে দিতে হবে, পারের কড়ি না দিলে তো আমি পার করাবো না, এই যে পারের কড়ি লাগবে। ও নবী, হ্যাঁ একটাকে বললে করে লাগবে না? না 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 না, ওতে হবে না, পারের কড়ি দিতে হবে, তবে হবে পার। পারের কড়ি কত গো? পারের কড়ি হচ্ছে 16 আনা। হ্যাঁ, আমার ঘাটের এই নিয়ম, পারের কড়ি 16 আমার ঘাটে এই নিয়ম, ঘাটের করি 16 ও আমার ঘাটে এই নিয়ম, পারের কজি 16 নইলে আমি করিব না পার। নইলে আমি সখী শোনো, নইলে আমি করিব না পার। নইলে আমি করিব না ও নাবিক, আমাদের কাছে তো বেশি কিছু নেই গো, আমাদের এক আনাতে পার করে দেবে নাবিক। তখন নবীন নাবিক শ্যামসুন্দর আমার বলছে, আমি এক আনাতেও পার করি না, এক কানাতেও পার করিল, একানাতে পারে করে না, আমার পারের করি 16 আনা, এক আনাতে পার করি না। পারের করি 16 জন, কানাতে পার করিল, আমার পারের করি 16 আনা, একানাতে পারে করে না। বলছে এক আনাতে আমি পার করি না। তখন ললিতা দেবী বলছে, এই নাবিক মনে হয় একটু বোকা শোকা আছে, বুঝলি বিশাখা? নাবিক একটু বোকা শোকা আছে, কিছু বোঝে না। কেন 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 হ্যাঁ, কেন? ওকে আমরা কি বলছি, এক আনা দেবো, তাই তো? আমরা আছি কজন? আছি তো 8 জন। তাহলে 8 জন যদি এক আনা করে দেয়, তাহলে কত হলো? 8 আনা হলো। তা 8 আনাতে পার করে দাও। আমার নাবিক তো বড় বাঁকা, আমি 8 আনাতেও পার করি না। কানাতেও পার করিল, আমি 8 আনাতেও পার করে না, আমার পারের করি 16 আনা, 8 আনাতেও পার করি না। পারের করি 16 জন, কানাতে পার করিল, আমার পারের করি 16 আনা, 8 আনাতে পার করে না। ও নাবিক, তোমার বোঝার ভুল হচ্ছে গো। আরে বাবা, আমরা তো আধুলি দিয়ে যাব। হ্যাঁ, আধুলি আধুলি দিয়ে যাব, কিন্তু আমার বাঁকারায় কি বলছে, আমি আধুলিতেও পার করি না, আধুলিতে পার করিল, আধুলিতে পার করে না, আধুলিতে পার করি না। আধুলিতে পার করিল, আমার পারের করি 16 আনা, আধুলিতেও পার করি না। পারের করি 16 জন, আধুলিতে পার করিল। পার একটা উপায়ে হতে পারে, সেটা হলো গোপী চরণ ধুলি যদি পাই তবেই হবে পার। কারণ দেখো, আমাদের ভক্তি 2 প্রকারের। গৌড়ীয় বৈষ্ণব সমাজে বলেছে 2টো ভক্তি, এক হলো ঐশ্বর্য ভক্তি, এক হলো মাধুর্য ভক্তি। রাগানুগা ভক্তিকে আশ্রয় করে যে ভজন না করে, সে কখনো ব্রজেন্দ্র নন্দনকে পায় না।
ঐশ্বর্যের যদি ভজন করো তাহলে লক্ষ্মীনারায়ণ পাবা, কিন্তু রাগানুগা ভক্তির আনুগত্যে যদি ভজন না করো তাহলে নন্দনন্দন কৃষ্ণকে তো পাবে না। সখী আনুগত্য বিনে কৃষ্ণ নাহি পায়, সখী আনুগত্য চাই, রাগানুগা ভক্তি চাই। ওই জন্য মহাপ্রভু ওই সনাতন শিক্ষা রূপ শিক্ষা দিয়েছিলেন, যার মধ্যে এই রাগানুগা ভক্তি সঞ্চারিত ছিল। এই রাগানুগা ভক্তির দ্বারাই নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যায়। তাই আমার গোবিন্দ বলছে, যদি গোপী পদ ধুলি পেতাম তাহলে হয়তো দেখা যেত। তখন সখীগণ গোবিন্দের ওই মস্করা, ওই কৌতুক বুঝতে পারে, এই তোরা সব একে একে ওঠ, এই আগে রাইকে তোল। রাধারানী যেই উঠেছে, গোবিন্দ আমার তাড়াতাড়ি রাধারানীকে প্রসন্ন করবার জন্য, এখনকার দিনে আমরা যেমন বলি ইমপ্রেস করার জন্য, প্রসন্ন করবার জন্য কি করছে, পদ্মের একটা সুন্দর পদ্মকে তুলে তাড়াতাড়ি করে সেই পদ্মের আসন করে নৌকায় পেতে দিল। কিন্তু আমার রাধারানীও বড় মস্করা জানে, আমার রাধারানীও বড় কৌতুক জানে। গোবিন্দ ভাবলো আমি এই পদ্মের আসন করে দিলাম, আমার দিকে মুখ করে বসবে। রাধারানী কি করলো, গোবিন্দের দিকেই উল্টো হয়ে বসলো, বসে পিছন ঘুরে বসেছে। না না, তুমি যতই আমাকে মজানোর চেষ্টা করো আমি মজবো না। সখীগণ সব বসেছে, বড়াই বুড়ি বসেছে, নৌকা চলেছে যমুনার মাঝখানে। হ্যাঁ, এবার কি হচ্ছে, আজকে যমুনা এই যুগল স্বরূপে ধন্য হয়েছে। শুধু যমুনা নয় গো, আজকে যমুনার যত কুমির মকর আদি তারাও প্রসন্ন হয়েছেন। তাই কি বলছে, মকর কুম্ভীর মিনয় উঠিল, সঘনে সঘনে বদন তুলি, সঘনে সঘনে বদন তুলি, সঘনে সঘনে বদন তুলি, হেরিয়া যমুনা দ্বিগুণ উথাল, হেরিয়া দ্বিগুণ উথাল, যমুনা 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 এদিকে যমুনা দ্বিগুণ উঠিল, রাই কানো বদন হেরি, রাই কানু বদন হেরি, রাই কানু বদন হেরি। আজকে যমুনার বক্ষে যখন রাধা গোবিন্দ নৌকা বিহার করছে, যমুনার আনন্দে উৎফল হয়ে উঠেছে, সে যেন উথাল পাথাল করছে। তাই গোবিন্দই আমার বড় কৌতুক করতে চাইলেন, কারণ রাধারানী দৈন স্বীকার করছেন। রাধারানী যদি দৈন স্বীকার না করে তাহলে তো মিলন হবে না। রাধারানী যদি মান করে থাকে তাহলে তো রাধা গোবিন্দের মিলন হবে না। তাই কৌতুক করতে লাগলেন গোবিন্দ। কি করলেন, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল
ডুবিল ছলনা করে ডুবিল ডুবিল ছলনা করি ডুবিল ডুবিল ছলনা করি ডুবিল ডুবিল ছলনা করে শস্যরে কহিছে হরি ডুবিল সরে কইতে হরি উচ্চ ঈশ্বরে কহিছে হরি ডুবিল ডুবিল ছলনা করি ডুবিল ডুবিল ছলনা করি ডুবিল ডুবিল ছলনা করে শস্যরে কহিছে হরি ডুবিল সরে কইতে হরি উচ্চ স্বরে কহিছে হরি। এবার যেই গোবিন্দ আমার কৌতুক এই ডুবে গেল নৌকা ডুবে গেল আমার নৌকা একেবারে কমা নৌকা এবার এতজন উঠেছে এবার ডুবে গেল যা 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 সব ডুবে গেল যেই এমন কৌতুক করে উঠেছে আর সব সখীগণ চিৎকার করে উঠেছে এই ডুবে গেল ডুবে গেল ডুবে গেল ডুবে গেল। তাই রায়ধনী কি করছে বলছে যখন ডুবেই যাব যখন আমার মরণই হবে তখন গোবিন্দ চরণ ধরে মরণ হোক গোবিন্দের নাম করতে করতে মরণ হোক গোবিন্দ চিন্তন করতে করতে মরণ হোক তবে আমার মরণও ধন্য হবে। যদি মরণ আমার কৃষ্ণ চিন্তা করতে করতে হয় তাহলে আমার মরণও ধন্য হয়ে যাবে। জনম তো ধন্য হয়েছে যে কৃষ্ণ ভজন করতে পারছি আর এই কৃষ্ণ নাম করতে করতে যেদিন দেহ থেকে প্রাণটা বেরোবে সেদিন মরণটাও আমার ধন্য হয়ে যাবে। তাই রায়ধনী কি করছেন হুতাশ নিঃশ্বাস ছাড়ায় রায় অগহুতাশনি শাস আজয়ে রায় হুতাশে নিঃশ্বাস ছাড়ায়ে হুতাশ নিঃশ্বাস ওগো ছাড়ায় রায় উদাসনি বধুর বধুর গলে পরি যা বধুদু গলে পড়ি বোধ গলে ধরি যাও। রাধারানী কি করছেন গোবিন্দকে আলিঙ্গন করেছেন গোবিন্দকে যদি প্রাণ যায় যা গোবিন্দ আমার সঙ্গে থাকুক আমি গোবিন্দ স্মরণ করতে করতে গোবিন্দ অঙ্গগন্ধ গোবিন্দ স্পর্শ পেতে পেতে এই প্রাণত্যাগ করে দেবো যমুনার জলে। তাই রায়ধনীকে পেয়ে গোবিন্দের মনে আরো বড় কৌতুক হলো। গোবিন্দ কি করছেন যে রাইকে লইয়া বিনোদনে ঝাঁপ দিল জলে আকুল হয়ে। হ্যাঁ গোবিন্দ কি করছেন রাইকে লইয়া ও গো বিনোদনে রাইকে লইয়া বিনোদনে রাই কলে করি বিনোদনে ঝাঁপ দিল ও গো আকুল হয়ে ঝাঁপ দিল আকুল জলে ঝাঁপ দিল আকুল হয়ে পুরল দুহার মনের আশ দুহার মনের আশো আর পুরানো দুহার মনের আশ আর দৌড়াতে হেরায়ে মাধব দাস দূরেতে হ্যাঁ মাধব
দাস দূরতে হারায় মাধব দাস। সবে রাধা গোবিন্দের জয় দাও গো, রাধা গোবিন্দের জয় হরি বল। একেবারে রাধা গোবিন্দের জয় দাও গো। যুগল মিলন হয়েছে রে, রাধা গোবিন্দের জয় দাও গো, যুগল মিলন হয়েছে রাধা গোবিন্দের জয় দাও গো। এই না যমুনার বক্ষ মাঝে রাধা গোবিন্দের জয় দাও গো। এই না যমুনার বক্ষ মাঝে যুগল মিলন হয়েছে রাধা গোবিন্দের জয় দাও গো। ইহা মতো যেমন নরোত্তম দাস ঠাকুর আমাদেরকে বলেছিলেন যে এটাই তোমাদের আশ, যে আমরা যুগল স্বরূপ দর্শন করব, যুগল সেবা করব, আর সেই যুগল মূর্তি আজ আমরা দর্শন করবার পরম সৌভাগ্য লাভ করলাম। কোথায়? যমুনায়। এবার যমুনা কোথায়? বৃন্দাবনে। এবার বৃন্দাবন থেকে তো বাড়ি ফিরতে হবে, নদিয়ায় আসতে হবে, না হলে তো আবার যে যার বাড়ি যেতে পারবেন না। মন যদি বৃন্দাবনে পড়ে থাকে তাহলে কি করে হবে? নদিয়ায় তো ব্যাক করতে হবে। এবার নদিয়ায় এত রাতে তো আর ট্রেন নেই, তাহলে কি করতে হবে? বৃন্দাবন থেকে ওই যে শিয়ালদা কিংবা হাওড়া ধরে যে আসবেন, একটাও তো ট্রেন নেই, তাহলে কি করতে হবে? আমার দয়াল নিতাই গৌরকে স্মরণ করতে হবে। ওহে দয়াল নিতাই গৌর, তোমরা আমাদেরকে আবার নদিয়ায় নিয়ে চলো। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচো আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। নিতাই চৈতন্য বলে নাচো আমার মন। এমন দয়াল তো নাই হে, দয়াল তো নাই হে, দয়াল তো নাই হে, দয়াল তো নাই হে, মার খেয়ে প্রেম বিলাবে দয়াল তো নাই হে। মাটি খেয়ে প্রেম বিননে দয়াল তো নাই হে। অপরাধ ঘুচে যাবে পাবে প্রেম ধন, অপরাধী ঘুরতে যাবে পাবে প্রেম ধন। ওগো অপরাধ ঘুচে যাবে পাবে প্রেম ধন। অপরাধী ঘুরতে যাবে পাবে প্রেম ধন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচো আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচো আমার মন। ও নামের অপরাধের বিচার তো নাই হে, ও এই নামের অপরাধের বিচার তো নাই হে। কৃষ্ণ প্রেমের অতি হবে ঘুচিবে বন্ধন, কৃষ্ণ প্রেমের অতি হবে ঘুচবে বন্ধ। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচো আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল দয়াল নিতাই চৈতন্য বলে নাচো আমার মন। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবারে ভবসাগর যদি পার হতে হয় তা শীত বলে চাদরে হাত গুটিয়ে রাখলে হবে না, দুহাত তুলে বলতে হবে প্রেম ধ্বনি কহিয়ে শ্রী রাধে কৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই গৌর সুন্দর শ্রী রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, যমুনে মহারানী কি, নবদ্বীপ ধাম কি, নীলাचल ধাম কি, আপন আপন গুরু মহারাজ কি, হরিনাম সংকীর্তন কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি। জয় জয় শ্রী গুরু নিতাই প্রেমানন্দ, একবার হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় মহাপ্রভু। জয় মহাপ্রভু।